আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো গরুর বট বা ভুঁড়ি বোনা রেসিপি কিভাবে সহজেই তৈরি করা যায়। বটটা আমি আগে থেকে জাল করে রেখেছি, একটা পাত্রে ঢেলে নিয়ে এসেছি। বট রান্না করতে আমাদের কিছু মশলা প্রয়োজন। 2 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, জিরা বাটা নিয়েছি 1 চা চামচ, আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, লবণ নিয়েছি 1 চা চামচ, তেজপাতা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ, আলু। চুলাটা ওপেন করলাম, কড়াইয়ের পানিটা শুকিয়ে নেব। তেল দিয়ে দিব, তেলটা পরিমাণ মতো দেবেন। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ঢেলে দিলাম, ভালোভাবে নেড়ে দিব পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের ব্রাউন কালারটা চলে এসেছে, রসুন, আদা, জিরাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি 1 মিনিট নেড়ে নিয়েছি, এখন বাকি মশলাটা দিয়ে দিব।
মশলাটা ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিব। আমি 1.5 কাপ পরিমাণ আলু দিয়েছি। আলুটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এবার আমি বড়টাকে ঢেলে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে দিব, চুলার আঁচটা কমিয়ে দিব। 2 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলে এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কড়াইটা একটু ছোট নিয়েছি, পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। পানিটা বেশি দেওয়ার কারণে কড়াইয়ের উপর দিয়ে পানিটা চুলার ভিতরে ঢুকে গিয়েছে, এজন্য
আগুনটা উপরে উঠেছে। এজন্য আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। চেষ্টা করবেন বড় কড়াইতে রান্না করার। এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ভালোভাবে নেড়ে ঢাকনাটা দিয়ে দেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে ভালোভাবে আবার নেড়ে দেব। আমি আগে থেকে গরম মশলাটা বানিয়ে রেখেছি, এবার আমি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে দেব। এখন আমার বট ভুনাটা একদম পারফেক্ট। এখন আমি ঢেলে নেব। তো এভরিওয়ান, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।